হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উনি এসছেন রাশিয়া থেকে। রুমটা আলোটাও অনেক বেশি, আলো বাতাসটাও বেশি। এই রুমটাও খালি ছিল, তাই আপনাদের দেখাতে পারছি। এখানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। আমার এখানে 28 বাথরুম 15খানা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এসেছি পুরীতে, আর এখন চলে এসেছি পুরীর ইস্কন মন্দিরে। আপনারা জানেন পুরীর ইস্কনে রয়েছে তীর্থযাত্রীদের জন্য সুলভে থাকার এবং খাওয়ার ব্যবস্থা। আজ আমি আপনাদের এই ইস্কন মন্দিরটাই ঘুরিয়ে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করে নেব এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা কি আছে। আপনারা যারা পুরী ঘুরতে এসে এই ইস্কন মন্দিরে থাকতে চাইছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি হতে চলেছে খুব প্রয়োজনীয় একটি ভিডিও। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করেই দেখবেন সামনে রয়েছে সিঁড়ি। সেই সিঁড়ি ধরে ওপরে উঠলেই পৌঁছে যাবেন মেন মন্দিরে। চলে এলাম মন্দিরের ভেতরে। এই মন্দিরটি পুরীর স্বর্গদ্বারের খুব কাছেই অবস্থিত। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা জানি ইস্কন মন্দির মানেই রাধাকৃষ্ণ। আমি চলে এসেছি একদম রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে। রাধাকৃষ্ণের মূর্তির ঠিক উল্টো দিকেই রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের মূর্তি। এখানে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় তারই মূল্য লেখা রয়েছে। এখানে বিভিন্ন রকমের ভোগ হয়ে থাকে, মঙ্গল ভোগ, বাল্য ভোগ, রাজভোগ, এরকম অনেক রকমের ভোগ দেওয়া হয়ে থাকে ঠাকুরকে। তারই একটি মূল্য তালিকা টাঙানো রয়েছে। রাম রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে। আমরা পুরীতে এসেছি, আর পুরীতে আসলেই আমরা ইস্কন মন্দির দর্শন করি আমরা অনেকেই। সেই কারণেই আমি আজকে ইস্কন মন্দির দর্শনে এসেছি, আর আপনাদের জন্য ইস্কন মন্দির সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করব। পুরীর ইস্কন মন্দিরটা আগে কোথায় আপনাদের জানাই। পুরীর ইস্কন মন্দিরটা হলো স্বর্গদ্বার যে আছে, সেই স্বর্গদ্বার থেকে 3-4 মিনিটে হাঁটা পথে এই ইস্কন মন্দির। তো এখানে চলে আসতে পারেন। এই মন্দিরটা সকালবেলায় 4:30টার সময় খুলে দেওয়া হয় মঙ্গল আরতির জন্য, আবার সকাল 5টা থেকে বন্ধ করে দেওয়া হয়, আবার সন্ধ্যে সকাল 7:30 থেকে সকলের জন্য খুলে দেওয়া হয়, আবার বন্ধ হয় বেলা 1টার সময়। 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। তো আপনারা এখানে চলে আসতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি ইস্কনের যে ফাউন্ডার শ্রীল প্রভুপাদের মূর্তির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন শ্রীল প্রভুপাদ, এবং তার পাশেই রয়েছেন সচ্চিদানন্দ ভক্তি বিনোদা ঠাকুরের মূর্তি। এই দুজনের মূর্তি পাশে রয়েছে, আর আমি সেখানে দাঁড়িয়ে আমি আজকের ভিডিওটা করছি। আর এখানে আসলে আপনারা ভোগ প্রসাদও পেতে পারেন, সেই তথ্যও আমরা দেব, তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। এছাড়াও এখানে গেস্ট হাউসও আছে। সমস্ত কিছু নিয়েই আজকে আমার ভিডিওটা, তাই দেখতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি এখন ইস্কনের অফিসের ঘরেই বসে আছি, আর আমার সামনে রয়েছেন সঞ্জয় প্রভু মহারাজ। নমস্কার মহারাজ। আমি মহারাজের কাছ থেকে একটু এই মন্দিরটা সম্বন্ধে জেনে নেব, আর এনাদের গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসের ব্যাপারটাও জেনে নেব। আপনারা কি যদি এসে থাকতে চান কিভাবে বুক করবেন, এখানে গেস্ট হাউসের ভাড়াই বা কী পড়ছে সবটাই মহারাজের কাছে জেনে নেব। এছাড়া ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটাও জেনে নেব। মহারাজ হরে কৃষ্ণ। এখানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। আমার এখানে 28 বাথরুম 15খানা আছে। 3 তলা থেকে শুরু, 3 তলা আর 4 তলা থাকার ব্যবস্থা আছে। নিচে গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট আছে। আর ঘরটা যে থাকবার যে ঘর আছে মিনিমাম 2-3 মাস আগে বুকিং করতে হবে। আর মিনিমাম চার্জ 600 টাকা করে, এমনি সময় 600 টাকা করে থাকে। আর এটা পূজার সময়, দুর্গা পূজার সময়, ডিসেম্বর মাসে আর রথযাত্রার সময় রেট বড়ে যায়। এখানে যেহেতু পুরী ট্যুরিস্ট এরিয়া, এখানে মোটামুটি 800-1000 টাকা করে পার ডে থাকে। সেই সময় যখন ভিড় থাকে সিজনের সময়, এমনি অনেক সময় এই 600 টাকা করে ঘর পাওয়া যায়।
আর প্রসাদের ব্যবস্থা আছে রেস্টুরেন্টে, এখানে প্রসাদ হল আছে, মাথা পিছা 100 টাকা করে প্রসাদ আমরা প্রণামী নিয়ে, এটা যা কিছু সব ডোনেশন আকার নেই, এমনি তো আমার তো কোনো ইয়ে নেই। হ্যাঁ, আর আর মহারাজ আমরা বুকিংটা গেস্ট হাউস বুক করতে চাইলে কিভাবে করব? গেস্ট হাউস বুকিং করতে চাইলে আমার ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে হবে। আগে জানিয়ে নেবে যে এই সময় তারিখটা বলতে হবে কোন সময় আপনারা আসছে, সেই সময় যদি এখানে খালি থাকে আপনার উত্তরদান খালি আছে আপনি বুকিং করতে পারেন। সেই অনুসারে আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর দেওয়া যাবে, ইসকনের অ্যাকাউন্ট নম্বর, বুকিং অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনি বুকিং করতে পারেন। অ্যাকাউন্টের টাকাটা আগে জমা করতে হবে, জমা করলে আপনার বুকিংটা কনফার্ম থাকবে। আচ্ছা, আমরা তাহলে অনলাইনেই বুক করতে পারবো? আর স্পট বুকিং কি হবে প্রভুজি? মানে অনলাইন বুকিং তো হবে। আচ্ছা, স্পট বুকিং কি রুম পেতে পারি? যখন খালি থাকবে, যখন কে আসলে হঠাৎ করে খালি হচ্ছে, ঘর খালি আছে, আর খালি থাকলে দেওয়া যায়। মানে রুম খালি থাকলে আমরা স্পট বুকিংও করতে পারি, তবে অনলাইন বুকিং করে আসাটাই ভালো। আর আমি জেনে নেবো এখানকার ফোন নাম্বারটা, যেই ফোনে যোগাযোগ করে আমরা বুকিং করতে পারবো। ফোন নম্বরটা হচ্ছে 9040997151। ফোনের টাইমটা? টাইমটা হলো দিন 10টা থেকে 2টোর মধ্যে। আপনারা ফোন নাম্বারটা মহারাজের মুখ থেকে শুনলেন, আর টাইমটা আমি আরেকবার বলে দিই, সকাল 10টা থেকে 2টোর মধ্যে ফোন করতে হবে। যে কোনো সময় ফোন করলে কিন্তু ওনারা বুকিং নেবেন না। সকাল 10টা থেকে 2টোর মধ্যে আপনারা চেষ্টা করবেন ফোন করে থাকার জায়গা বুকিং করতে। আর মহারাজ, যদি আপনাদের কি কোনো ওয়েবসাইট আছে যেখান থেকে অনলাইনে দেখে নিতে পারি রুম অ্যাভেলেবেল কি না? না, ওয়েবসাইট নাই, এমনি গুগল সার্চ করলে ইসকন পুরী আসে, আর কোনো ওয়েবসাইট নেই। আর মহারাজ, কোনো গেস্ট হাউস কি, গেস্ট রুম কি কোনো দেখতে পারি একটা অন্তত আমার দর্শক বন্ধুদের জন্য? সম্পূর্ণ ফুল আছে, আপনারা নিজে যাই ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। আচ্ছা। আর এই দুর্গাপূজার সময় তো ফুল থাকে প্রতি বছরে। হ্যাঁ, লোক তো মানুষের তো ঘর পায় না, রাস্তায় আচ্ছা, আমরা এসেছি, আমি একটু বলি, আমরা এসেছি একদম দুর্গাপুজোর পরে, যার জন্য এখন কিন্তু পুরীতে পিক সিজন, যার জন্য সব রুম ফুল। তাও আমরা একবার গেস্ট হাউসের ওখানে যাব। রুমের ভেতরটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, তবে সামনে থেকে একটু দেখিয়ে দিতে পারবো, থাকার জায়গাটা কোন জায়গাটায় আছে সেটা আপনাদের দেখিয়ে দিতে পারবো। আর ভোগ প্রসাদের জন্য কখন আসতে হবে মহারাজ? প্রসাদ জন্যে আমার এখানে জলখাবার হয়ে 8টা থেকে দিন 10টার মধ্যে, 2 করে মধ্যাহ্ন ভোজনটা যে লঞ্চ প্রসাদ 12টা থেকে 2টো, বিকালে রাতের আমরা ডিনারটা হয় রাতে 8টা থেকে 9:30টার মধ্যে। এটা প্রাইস সময় সময় চেঞ্জ হয়, প্রাইসটা কইবাটা ঠিক না, প্রাইসটা চেঞ্জ হয়। ব্রেকফাস্টের জন্য কি আছে? ব্রেকফাস্টে পুরি সবজি হবে, ইডলি হবে, এটা 30 টাকা করে থাকে। আর দুপুরের সময় লঞ্চ থাকে 100 টাকা, আর রাতে ডিনারটা থাকে 80 টাকা। 80 টাকা। রাত্রে কটায় বলেন? 8টা থেকে 9:30। আপনারা শুনে নিলেন, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3 রকমেরই এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা এসে সঙ্গে সঙ্গে টিকিট কেটে, কুপন কেটে এই প্রসাদটা গ্রহণ করতে পারেন। বেশি আগে থেকে কুপন কাটার কোনো দরকার নেই। টেম্পল আছে, মন্দির আছে ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, দোতলায় মন্দিরটাও আপনাদের তো দেখালাম, মন্দিরটা খুব সুন্দর, আমরা মন্দিরটাও আপনাদের দেখালাম। আর চলুন একবার গেস্ট হাউসটা যদি পারি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ধন্যবাদ মহারাজ, প্রণাম নেবেন। আমরা এখন যাচ্ছি কিছু রুম দেখতে, আপনাদেরও দেখাবো। মহারাজের মুখ থেকে শুনলেন এখানে 3 তলা এবং 4 তলাতে রয়েছে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা। তবে এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যারা একটু স্বচ্ছন্দে থাকতে চাইছেন বা একটু আরামদায়ক বা বিলাসবহুল রুম খুঁজছেন, তাদের জন্য এই জায়গাটা আদর্শ নয়। যারা মোটামুটি কম বাজেটে সাধারণ মানের রুম খুঁজছেন, তারা এখানে এসে থাকতে পারেন। চলুন সেরকমই কিছু রুম আপনাদের দেখিয়ে দিই এবার। আমরা এখন আছি 3 তলাতে। 3 তলা থেকে গেস্ট হাউসটা এদের শুরু। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি 3 তলা যে কমন প্যাসেজটা, সেখানেই দাঁড়িয়ে আছি। পরপর কিন্তু সব রুম রয়েছে, ডান দিক বাঁ দিক করে রুম রয়েছে, আর এই দিকেও রুম রয়েছে, আর সঙ্গে রয়েছে কিছু টয়লেট। এখানে কিন্তু কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট সম্ভবত নেই, তাও আমি একবার দেখে আপনাদের জানাচ্ছি। ইসকনে সাধারণত এরকমই হয়ে থাকে, যেমন মায়াপুরে গেলে যদি আপনারা থাকেন তাহলে দেখবেন কমন টয়লেটই থাকে, ওদের কিন্তু অ্যাটাচ টয়লেট খুব বেশি নেই। এই দিকেও পরপর আরও রুম রয়েছে, আমরা এই সাইডটায় চলে এলাম। আমরা যেহেতু পুজোর পরে এসেছি, ম্যাক্সিমাম রুমই কিন্তু ফুল আছে। একটা রুম খালি আছে, খুব ছোট রুমটা, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি 4 তলায়, এতক্ষণ দেখছিলেন 3 তলা। 4 তলায় এই রুমটা খালি আছে, তাই আপনাদের এই রুমটা দেখাচ্ছি। এই রুমটায় ডাবল বেডরুম, ছোট 2 জন থাকা যেতে পারে। আর ছোট্ট রুমটা সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট রয়েছে। কিছু রুমের সাথে যেমন অ্যাটাচ টয়লেট নেই, আবার কিছু রুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে।
লাইটটা দিচ্ছি। এই হলো টয়লেট। এই রুমের ভাড়া কীরকম পড়ছে মহারাজ? এটা এমনি সময় 400-500 টাকা পাওয়া যায়, হ্যাঁ, আর এমনি সিজনের সময় একটু বেশি, যে 600 টাকা, 700 এরকম। এখন যেমন একটু সিজনই চলছে না? এগুলো এই 600 টাকা করে চলছে। আচ্ছা, এই যে রুমটা দেখাচ্ছি আমি, সেটার ভাড়া হচ্ছে এখন 600 টাকা সিজনের সময়। আর এমনি সময় এলে আরও কমে এটা পেয়ে যাবেন, 400 টাকা আর 500 টাকার মধ্যে আপনারা এই রুম পেয়ে যাবেন। কিন্তু এখন যেহেতু সিজন, তাই জন্য একটু রেটটা বেশি। আপনাদের ছোট রুম দেখালাম, এবার চলে এসে যে রুমটায় যে রয়েছি সেটা আরেকটু বড় রুম। রুমটা আলোটাও অনেক বেশি, আলো বাতাসটাও বেশি। এই রুমটাও খালি ছিল, তাই আপনাদের দেখাতে পারছি। এখানেও রয়েছে একটা ডবল বেড, মানে 2 জন থাকতে পারে, 3 জন থাকলেও থাকতে পারে। আর রয়েছে যেমন থাকে ছোট রুমে যেরকম থাকে, খাট রয়েছে, টেবিল ফ্যান, একটা ফ্যান, সিলিং ফ্যান, আর রয়েছে একটা ছোট টেবিল, বেসিন আর একটা টয়লেট। এই হলো এই রুমটা। এই রুমের ভাড়াও এরকমই পড়বে আর কি, সিজন হলে 600 টাকা, না হলে 500 টাকার ম্যাক্সিমাম 400-500 টাকার মধ্যে আপনারা এই রুম কিন্তু পেয়ে যাবেন। ফোন করে আপনারা বুক করতে পারেন। আরও প্রচুর এদের রুম রয়েছে যেগুলো আমরা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা যদি এসে থাকতে চান তো আগে থেকে ফোন করে নিন। বুকিং কিভাবে করতে হবে মহারাজ আপনাদের বলে দিলেন, সেইভাবে বুকিং করে চলে আসুন, কোনো অসুবিধা হবে না। কারণ ইসকনের লোকেশনটাও কিন্তু খুব ভালো, একদম স্বর্গদ্বারের কাছেই। এখান থেকে মার্কেট বলুন, বাজারও খুব সামনে, সবজি বাজার, মাছ বাজারটাও সামনে, আর দোকানপাট সব কিছু সামনে। এখান থেকে জগন্নাথ মন্দিরও খুব বেশি দূরে নয়। এইদিকে আমরা কোনো রুম দেখাতে পারবো না, একটু অন্যদিকে চলে এলাম। এইদিকেও অনেক রুম রয়েছে, জাস্ট এই যে পরপর রুম রয়েছে এইখানে। We have a YouTube channel, that's why we are covering YouTube. Yes. Канал, YouTube канал. Your YouTube channel. YouTube канал. Yes, YouTube channel. Yes. My Travel with Shormishta. Its name is Travel with Shormishta. So we are covering this ISKCON temple. No. Language, no. উনি এসছেন রাশিয়া থেকে। হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna. উনি এসছেন রাশিয়া থেকে, উনি এখানে রয়েছেন, তাই ওনার সাথে আলাপ করিয়ে দিলাম একটু আপনাদের। উনি এখানে থাকতে খুব ভালোবাসেন। রাশিয়ার অনেকেই নাকি এই সময় ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে এসে থাকেন, মার্চ অবধি থাকেন। ওকে, থ্যাংক ইউ। राम हरे राम 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 हरे। রুম দেখে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এদের খাওয়ার ব্যবস্থা, অর্থাৎ রেস্টুরেন্ট। যারা ভোগ প্রসাদ পেতে চাইছেন তাদেরকে এখানেই আসতে হবে। চলুন আমি আপনাদের এবার এখানকার দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থাটা একটু দেখাই। যারা প্রসাদ পেতে চাইছেন তাদের এখানে এসে 100 টাকার বিনিময়ে কুপন কেটে নিতে হবে। আমরাও 100 টাকা করে কুপন কেটে নিলাম। কুপন কেটে কুপন নিয়ে চলে আসতে হবে এই কাউন্টারে, যেখান থেকে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে। এখানে পুরোটাই সেলফ সার্ভিস। আমিও কুপন নিয়ে চলে এলাম কাউন্টারে খাবার নিতে। कृष्ण कृष्ण हरे 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 राम। আর এই হলো আমাদের খাবার। খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল, 2 রকমের সবজি, চাটনি এবং পায়েস। খাবারের কোয়ালিটি মোটামুটি। আমাদের ইসকন মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেল। আপনাদের দেখালাম সেটা, যে ইসকন মন্দিরে ভোগ প্রসাদে কী কী দিচ্ছে সেটা দেখালাম। এখানে ভোগ প্রসাদ দেওয়ার সিস্টেমটা আপনাদের একটু বলে দিই। প্রসাদ দেওয়া শুরু হয় বেলা 12:30 থেকে এবং চলে 2টো পর্যন্ত। সেই সময় কুপন দেওয়া হয়, আগে থেকে কোনো অ্যাডভান্স কুপন দেওয়া হয় না। এখানে এসে আপনারা কুপন করে নিতে পারেন। কুপনের মূল্য পড়ছে 100 টাকা করে। এসে কুপন কেটে তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করবেন, এটাই হলো নিয়ম। তো আমরা সেটাই দেখালাম। ইসকন মন্দির নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।